এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। মনে রাখবেন, চোরের মায়ের বড় গলা। চোর কি মাই জোরসে বলে, মাদার অফ থিপ সাউথ মোস্ট। দেখুন, মহিলারা আন্দোলনে নেমেছে সঠিক বিচারের আশায়। অনেক তিলোত্তমা ধর্ষিত হয়েছে বহু দিন ধরে, বহু বছর ধরে, কিন্তু কেউই সঠিক বিচার চায়নি। তাই আজকের আন্দোলনটা এত জোরদার হয়ে উঠেছে। আর আমরা যারা এই রাত জাগার দায়িত্বটা নিয়েছি, আমরা বিশেষত নেমেছি মানুষকে জাগানোর জন্য, যারা এখনো সচেতন নয় তাদের জাগানোর জন্য। আমাদের উদ্দেশ্য, আমরা গোটা রাস্তা জুড়ে আন্দোলনের কথা লেখা ভাসিয়ে তুলব, যাতে ঘুম থেকে উঠে মানুষ এবং ঘুমোতে যাওয়ার আগে অবধি মানুষ এই লেখাগুলো চোখে দেখে এবং পড়তে পারে, যাতে যারা এখনো জাগ্রত নয় তারা জেগে উঠতে পারে। প্রচুর মানুষ এগিয়ে এসছে। আমরা ইনকা প্রথম দিন শুরু করি, সেইটা এত মানুষ ছিল না। আজকে আমাদের 4 নম্বর দিন। গত পরশু দিন আইএমএ এবং মহিলাদের রাত দখলের উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং আমরা সাড়া দিয়েছিলাম যে আমরা আজকে রাত তাদের সাথে জাগবো এবং গোটা রাস্তা আমরা দখল করব। এবং আজকে যে মানুষের সাড়া আমরা পেয়েছি সেটা বিগত 3 দিন আমরা পাইনি। আর্য সেন, আমি ছিলাম। এই প্রতিবাদ শেষ হওয়ার নয়, যতদিন না আমরা বিচার পাচ্ছি, ততদিন না এই অভয়া কাণ্ডের শেষ হচ্ছে, আর কাউকে আমরা অভয়া, তিলোত্তমা এইসব নাম দিতে হচ্ছে না, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আর আমাদের ছবি আঁকার মাধ্যমে যে যে প্রফেশনে আছে সে তার মতো করে আন্দোলন করছে। এটা একটা জনবিক্ষোভে দাঁড়িয়েছে। এটা সবার চাওয়ার তখন মিলে গেছে, সবাই একই জিনিস চাইছে যে আলটিমেট বিচার হোক, আমরা বিচার পাই, আর যেন কাউকে অভয়া বা তিলোত্তমা বলে আমাদের ডাকতে না হয়। যবে থেকে হয়েছে 9th আগস্ট আমরা ব্ল্যাক ডে হিসাবে বলছি, তো সেই দিন থেকে তো আমরা শুরু করতে পারিনি, বাট তার 2-3 দিন পর থেকে আমরা স্টার্ট করেছি। আপনারা কি বলবেন? অলরেডি আমরা 24 দিন অপেক্ষা করেছি, ততদিন পর্যন্ত অপেক্ষা চলবে, যতদিন পর্যন্ত না আমরা আলটিমেট বিচার পাচ্ছি। দ্রুত আমরা বিচার কামনা করছি। আমার নাম উপমা কুন্ডু। 9ই আগস্ট যে নারকীয় হত্যা, ধর্ষণ, খুন হয়েছিল আমাদের বোন আরজি করে সেই নির্যাতিতা, তার প্রতিবাদে প্রথমে চিকিৎসক সমাজ স্বর তুললেও যেভাবে নাগরিক সমাজ আমাদের পাশে এগিয়ে এসছে এবং প্রথমে 14ই আগস্ট মধ্যরাতে যে রাত দখলের লড়াই, তারপরে আজকে যে রাত্রি দখলের লড়াই, তা স্বতঃস্ফূর্ত ঠিক 14 তারিখের মতোই। এবং এখানে আমরা জানতাম যে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হবে এবং সেই যে আমাদের যে রেসপন্স হবে, সেই রেসপন্স অনুযায়ী আমরা পরবর্তীকালে আন্দোলনের ধারা প্রকৃতি ঠিক করব। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আগামীকালের শুনানিটাকে ডেফার করেছে। আমরা চাই যত তাড়াতাড়ি তার শুনানি হোক এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তার জন্য আমরা পথে নেমেছি। চিকিৎসক সমাজ, নাগরিক সমাজ, গণসমাজ পৃথিবীতে কোনোদিন এত বড় আন্দোলন দেখেনি যা এই জাস্টিস ফর আরজি করের জন্য। আমরা সব জায়গায়, সব জেলার, রাজ্যের সমস্ত মানুষ, সমগ্র দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল একসাথেই লড়াই করেছে। হ্যাঁ, পথে নামতে হলো। হ্যাঁ, প্রতিদিনই পথে নামছি, প্রতিদিনই মিছিল হচ্ছে, প্রতিদিনই প্রতিবাদ সভা হচ্ছে, যেখানে যে পারছে সেখান থেকে যোগ দিচ্ছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে। আজ এত রাত্রির বেলা তো রাস্তায় প্রচুর মানুষ প্রতিবাদ করছে, নিজের থেকেই প্রতিবাদ করছে। আমাদের নাট্য সংস্থা রন, আমাদের নাট্য সংস্থা থেকে আজকে আমরা একটা পথনাটক করার সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনার ওপরে, আরজিকর ঘটনার প্রতিবাদে আমরা একটা নাটক করব এখানে রাস্তায়। হ্যাঁ, নাটকের মাধ্যমে প্রতিবাদ করব। হ্যাঁ,
হ্যাঁ, আমরা যতক্ষণ পারছি থাকছি, যতক্ষণ পারা যায় থাকা যায় আর কি। সবারই আবার পরের দিন কাজে যেতে হচ্ছে, সবারই তো পেটের জন্য মানুষকে কাজও করতে হচ্ছে, আবার রাত্রির বেলায় প্রতিবাদ মিছিল করছে, এভাবেই চলছে যতটা পারা যায়। দেখুন, স্বাভাবিকভাবে তো আমরা যেরকম নর্মাল জীবনযাপন করছিলাম এতদিন, সেই জায়গা থেকে আমাদের একটা ধাক্কা লেগেছে বলেই আজকে কিন্তু রাত 12টার সময় রাস্তায় এত লোক দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে আপনাকে গাইড দিচ্ছি, নয়তো এইভাবে রাস্তায় এত রাতে দুর্গাপুজো ছাড়া কোনোদিন লোক থাকেনি, আমি অন্তত দেখিনি। প্রতিদিন রাস্তায় মিছিলে মানুষ জড়ো হচ্ছে, মানুষ নিজে থেকে প্রতিবাদ করছে। এই ঘটনার বিচার চেয়ে আমরাও প্রতিবাদ করছি, আশা করছি খুব তাড়াতাড়ি এই ঘটনার বিচার আমরা পাবো। আমার নাম রনিতা লাহিড়ী। আমরা নাম বলো, টিমের নাম, আমাদের দলের নাম রন নাট্য গোষ্ঠী।